আসসালামু আলাইকুম। আমি এসছি দাদাদের এই প্রোগ্রামে, দেখতে পাচ্ছেন আজকে গাইন টিভি 786 আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি প্রোগ্রাম আপনি এসে কভার করেছেন এবং আমরা দেখছিলাম আপনার সুন্দরভাবে এটা আমাদের স্টেজ থেকে আমরা প্রত্যেককে শেয়ার করেছি কম বেশি করে, যাতে করে এই অনুষ্ঠানটি আপনার মাধ্যমে প্রত্যেকে কম বেশি করে যাতে সেই প্রোগ্রামটা তারা উপভোগ করতে পারে এবং আপনি যেভাবে উপস্থাপন করেছেন সত্যি আমরা খুবই গর্বিত। তো আমাদের প্রথমত আমরা সর্বপ্রথম বলবো আমরা ইসলাম ধর্মাবলী, আমরা ইসলাম ধর্মের অনুসরণ। তো আমরা যে যাই করি অন্তত আমাদের ধর্মটাকে খুব সুন্দরভাবে পালন করা উচিত। সাথে সাথে প্রত্যেক ধর্মের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা তো আমাদের থাকে এবং রয়েছে। সেটা আমাদের রসুল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছে এবং তানার পথে আমরা যতটা পারি চলার চেষ্টা করি। ভুল ত্রুটি অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে আমরা তো অবশ্যই মাপ চাইব। এবং আমাদের প্রতি বছর ঈদ মিলন উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা আমরা পরিচালনা করি। আমরা চেষ্টা করি মানুষকে ভালো ভালো শিল্পী দিয়ে আমরা আমাদের ইসলাম ধর্মটাকে আরও প্রচার করার জন্য আমরা এটা প্রতি বছর আমরা ঠিক আমাদের, যদিও টাইমটা অনেক লেট হয়ে গেছে, আমরা প্রতি বছর ঈদের ঠিক 2 থেকে 3 দিন 4 দিন পরে আমাদের এই অনুষ্ঠানটা আমরা এমনভাবে আমরা পরিবেশন করি। আমাদের খুব দুঃখের বিষয়, আমাদের এই স্টেজে, এই একই স্টেজে প্রতি বছর আমাদের বাংলাদেশ কলরব শিল্পীরা উপস্থিত থাকে। এবছর তাদের ভিসার জন্য একটু সমস্যা হচ্ছে, তবুও চেষ্টা করছি আমরা কালকে আবারও এই একই স্টেজে আবারও ভালো ভালো শিল্পী এনে যাতে করে আমরা দর্শকের মন জয় করতে পারি এবং যাতে করে মানুষ আমাদেরকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের ইসলাম ধর্মটাকে খুব সুন্দরভাবে আমরা প্রসার করতে পারি। আমার একটা প্রশ্ন আছে যে এখনকার ছেলেপুলেরা, যুবক ছেলেপুলেরা এই যে ঈদ উপলক্ষ করে অনেক ডিজে বাজায়, এইগুলোর ক্ষেত্রে কি বলবেন? এটা আমাদের প্রথম কথাই বলবো, গান বাজনা তো আমাদের সংস্কৃতি না, তবুও আমরা অনেক সময় কি হয় আমরা এগুলোতে জড়িয়ে পড়ি। সেই সমস্ত ইয়াং বন্ধুদের আমি একটাই বার্তা দেবো, অবশ্যই ইসলামের পথে ফিরে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম, সেটাকে বজায় রাখতে হবে এবং ইসলাম যে শান্তির ধর্ম সেটা আমাদের পালন করতে হবে। তাছাড়া গান বাজনা বলতে আমরা এখন দেখি, আপনি ঠিকই বলেছেন, প্রতিটা ক্ষেত্রে এখন প্রতিটা অনুষ্ঠানে গান বাজনা দিয়ে শুরু হয়, কিন্তু আমাদের সুন্নত, ওটা আমাদের নবীর আদর্শ না আমি মনে করি এবং আমরা মুসলিমরা আমরা এটা মানি। তাই আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনি যাই করুন না কেন 3.5 দিন পর আপনাকে ইসলামের পথে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের ছত্রছায়ায় আপনার থাকতে হবে, এটুকু আমি আশা করব। ঠিক আছে, ধন্যবাদ আমার দাদাকে। এত সুন্দর একটা প্রোগ্রামে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, কেননা এখানে এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে যে একটা মানে ইসলামিক অনুষ্ঠান এইভাবে সাজাতে হয় যে মানুষের মনে এইটাই জাগবে যে ওরা করেছে আজকে আমরাও করব। এই জেদটাকে সবার মনে থাকতে হবে, কেননা ইসলাম শরিয়াতটাকে সবসময় মনে করতে হবে যে উঁচু স্থানে রাখতে। ঠিক আছে, তো অনেকজন অনেক দেখেছি যে গান বাজনা দিয়ে প্রত্যেক ভিউজার এবং যারা ফলোয়ার্স হয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ করব আমার তরফ থেকে, বিশেষ করে আমাদের ঈদ মিলন কমিটির আমি একজন সম্পাদক হিসাবে আমি একটাই বার্তা দেবো, আগামীকাল এই মঞ্চ থেকে, এই একই মঞ্চ থেকে আমরা আগামীকাল রেখেছি সেই মদিনার বুলবুল যে শিল্পী গোষ্ঠী এবং রাজারহাট নিউ টাউন থেকে আগত এবং সর্বোপরি সবথেকে আকর্ষণীয় যে শিশু বক্তা। আপনারা জানেন 2024 আমাদের ফুরপুরা শরীফ দরবার শরীফে একটা বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেটা প্রতিযোগীর মাধ্যমে বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি রাজ্যের বাইরে থেকেও প্রেজেন্টেশন করে যারা প্রতিযোগী। সেই প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হয়েছিল, সেই ফার্স্ট যিনি অর্জন করেছিল, তিনি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আগামীকাল। আপনারা এই লাইভটা অবশ্যই আপনারা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর ভাইজানের চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। কালকের অনুষ্ঠানটা শোনার জন্য এটুকু আপনাদের কাছে আমি একটা বার্তা দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।